আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা নবী বা'দা। আজকে আপনাদেরকে কোরআনের পাখিদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য আজকের এপিসোড। এখানে আজকে আমাদের ফলাফল ঘোষণা হবে। আমাদের প্রাকবার্ষিক পরীক্ষা চরশী হাবিবুন্নেছা হাফিজা মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রছাত্রীদের এখানে সমাবেশ। তাদের পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে আমরা তাদের রেজাল্ট সেটা আজকে প্রকাশ করব। আপনারা দীর্ঘদিন অপেক্ষা আছেন এই প্রতিষ্ঠানের আউটপুট প্রত্যক্ষের জন্য। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম যেগুলো স্থাপনাগত সেগুলো আমরা সমাপ্তির পথে আনার জন্য চেষ্টা করছি টাইমলাইনের মধ্যে। আর সেই সাথে আমরা শিক্ষা কার্যক্রম চালাচ্ছি প্রতিকূলতার মধ্যেও। এখানে ঘরদূর ভাঙা অবস্থা, মাঠে জলাবদ্ধতা, এরপরে ইলেকট্রিসিটির সমস্যা, এরপরে আমাদের যে অন্যান্য যে সিস্টেম এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো আমাদের করার কথা, যেমন মাল্টিমিডিয়া রুমের বিষয়, হোস্টেলের বোর্ডিংয়ের ঘরদূরের বিষয়, রান্নাঘরের বিষয় ইত্যাদি বিষয়গুলো এখন বাকি আছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই একটি আউটপুট আজকে ফলাফল প্রকাশ হবে। আর ইনশাআল্লাহ আমরা জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে বিপুলভাবে শিক্ষাদান কর্মসূচি, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, নুরানি বিভাগ সব কিছুকে নিয়েই আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। এবং বিপুল পরিমাণে ছাত্র ভর্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা ফলাফল প্রকাশ করতে যাচ্ছি আমাদের প্রাকবার্ষিক পরীক্ষার। চরশী হাবিবুন্নেছা হাফিজা মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আছেন। তো আমরা সর্বপ্রথমে যাদেরকে পেয়েছি একদম ছোট্ট সোনামণি যারা নার্সারি বিভাগে অধ্যয়নরত রয়েছেন, তাদের আমরা ক্রমান্বয়ে তাদের পদের দিক থেকে অর্থাৎ স্থান অধিকারের দিক থেকে প্রথম থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। আর আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, উৎসাহ দিবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন বড় আলেম আলেমা আবেদ আবেদা হওয়ার জন্য এবং দিন দেশ দুনিয়ার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আমাদের মুখ উজ্জ্বল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। এবং সর্বোপরি আমরা তাদের সাথে সম্পৃক্ত থাকার উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমত দানকে কবুল করে জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। সকলকে আহ্বান করেন যে আজকের এই এপিসোডে রেজাল্ট প্রকাশের এপিসোডটাতে অংশগ্রহণ করার জন্য। আজকে সর্বপ্রথমে আমার হাতে যার নাম রয়েছে নার্সারি বিভাগের, সে হলো রিয়ামণি। আসছেন আমাদের সামনে। রিয়ামণি প্রথম স্থান অধিকার করেছেন আজকের পরীক্ষাতে। রিয়ামণি, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখাও, ওদিকে তাকাও, ওইদিকে তাকাও, হ্যাঁ নাও ধরো। এরপরে আমাদের কাছে নার্সারির দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এটা হলো সামিহা আক্তার আয়াত। আয়াত আজকে অনুপস্থিত আছে, সামিহা আক্তার আয়াত। এরপরে তৃতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া আক্তার, অনুপস্থিত আছে। সুমাইয়া আক্তার আজকে অনুপস্থিত আছে। এরপরে আসছে আয়েশা মানহা, চতুর্থ স্থান অধিকারী আয়েশা মানহা আমাদের কাছ থেকে রেজাল্ট শিট গ্রহণ করছেন। কেমন দিক থাকো, হ্যাঁ আয়েশা মানহা। এরপরে আমাদের আছে শাফি আসছে পঞ্চম স্থান অধিকার করে আমাদের সম্মুখে। আমাদের দেখা, হ্যাঁ শাফি তার রেজাল্ট শিট গ্রহণ করছে। এরপরে আসছে আমাদের কাছে আরিয়ান আনাস, আজকে অনুপস্থিত আছে আরিয়ান আনাস, আলাদা করে রাখেন। এরপরে আছে আমাদের সাথে খাদিজা খাওলা, সে সপ্তম স্থান অধিকার করেছে। খাদিজা খাওলা, হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও, হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও। খাদিজা খাওলা তার রেজাল্ট শিট গ্রহণ করছে। এরপরে আসছে মুরসালিন আমাদের কাছ থেকে রেজাল্ট শিট গ্রহণ করছে। ছোট্ট বাবু মুরসালিন, হ্যাঁ তুমি এদিকে আসো, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, হ্যাঁ মুরসালিন রেজাল্ট শিট গ্রহণ করছে। এখন আমরা প্রথম শ্রেণীর রেজাল্ট প্রকাশ করব। আমাদের প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মিম আক্তার, মিমি, হ্যাঁ প্রথম স্থান অধিকার করেছে মিম আক্তার মিমি, হ্যাঁ তার রেজাল্ট শিট গ্রহণ করছে। এরপরে আমাদের প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহিম আসছে তার রেজাল্ট শিট নেওয়ার জন্য। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহিম, হ্যাঁ জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। এরপর আসছে আমাদের আবু সাঈদ তার রেজাল্ট শিট গ্রহণ করছেন, তৃতীয় স্থান অধিকার করেছেন। হ্যাঁ আবু সাঈদ তৃতীয় স্থান অধিকার করেছেন। এরপরে আসছেন আমাদের কাছে রবিউল ইসলাম, চতুর্থ স্থান অধিকার করেছে রবিউল ইসলাম, সে তার রেজাল্ট শিট গ্রহণ করছে রবিউল ইসলাম। এরপর আমাদের কাছে আসছে মোহাম্মদ মারুফ আসছে তার রেজাল্ট শিট গ্রহণ করার জন্য, সে পঞ্চম স্থান অধিকার করেছে মারুফ। হ্যাঁ এরপর আসছে আমাদের কাছে
আবিদ হাসান ফাহাদ। আবিদ হাসান ফাহাদ ছোট্ট সোনামণি আমাদের কাছ থেকে তার রেজাল্ট শিট গ্রহণ করছে। আল্লাহ পাক তাকে হায়াতে বাদান করুন। ছেলেটি এতিম, সবাই তার জন্য দোয়া করবেন। আমরা এতিমদের জন্য ব্যবস্থাপনা করেছি, আপনাদের সহযোগিতা লাভ করছি এবং আরও লাভ করব। ইতিমধ্যে আমরা এতিমদের জন্য আলাদা করে ফান্ড গঠনের জন্য অ্যাকাউন্ট গঠন করেছি। সেই অ্যাকাউন্টের প্রকাশ এবং কিউআর কোড আপনাদের কাছে শিগগিরই প্রকাশ করব ইনশাআল্লাহ। এরপর সে আমাদের প্রথম শ্রেণীর আবির। আবির পিতা আহমদ আলী, সে আমাদের কাছে আসছে। আবির পিতা আহমদ আলী, হ্যাঁ আবির পিতা আহমদ আলী, হ্যাঁ আছে আজকে, হ্যাঁ আবির পিতা আহমদ আলী। দিতে দেন এখন আর ই করেন না। হ্যাঁ আবির, যাও। হ্যাঁ তারপরে আমাদের কাছে আসছে লামিম হুসাইন। লামিম হুসাইন, হ্যাঁ হ্যাঁ লামিম হুসাইন অষ্টম স্থান অধিকার করেছে। লামিম হুসাইন আমার দিক থেকে, হ্যাঁ। এরপর আসছে শ্যামলী। শ্যামলী নবম স্থান অধিকার করেছে, আমাদের কাছে আসছে এখন শ্যামলী আমার দিক থেকে, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন দ্বিতীয় শ্রেণীর ফলাফল প্রকাশ করছি। দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছে সিফাত। সিফাত আসছে আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রথম। হ্যাঁ ছেলেটা অত্যন্ত অসহায়, আমরা তার সাপোর্টের জন্য চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসবেন ইনশাল্লাহ, আমাদের সাথে একত্রিত হয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এরপর আসছে ফাহিম পিতা ইব্রাহিম। আমাদের দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম পিতা ইব্রাহিম। এই ছেলেটি এতিম, তার সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসবেন, আমরা তাদের সাপোর্টের জন্য আপনাদের কাছে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর আসছে আবির হাসান পিতা আহমদ আলী। এরপর আমাদের আরেকজন আবির আসছেন, সেও দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের আছে চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে এখন আসছেন আমাদের সাথে রাহিব হোসেন। তিনি প্রথম স্থান অধিকার করেছেন, আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্র রাহিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে বা দান করুন, সকলে তার জন্য দোয়া করবেন। রাহিব। এরপর আসছে সাইমা খাতুন, সেও দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সাইমা খাতুন, আল্লাহ পাক তাকে কবুল করুন। সকলের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন টাইম লাইনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই সমস্ত একাডেমিক কার্যক্রম সম্পাদন করে আমরা যেন একদম পূর্ণমাত্রায় সমস্ত ক্লাসগুলো পরিপূর্ণরূপে সম্পাদন করতে পারি। সেই জন্য আপনারা অর্থনৈতিক সাপোর্ট নিয়ে এগিয়ে আসবেন। রান্নাঘরটা তৈরি করতে হবে, তারপরে আমাদের যেটা মাল্টিমিডিয়া ক্লাসরুম সেটাকে তৈরি করতে হবে, মাটি কাটতে হবে, আমাদের বাউন্ডারি করতে হবে, আমাদের ইলেকট্রিকের লাইন দিতে হবে, ফ্যানের ব্যবস্থা করতে হবে। এছাড়া আরও আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে, আপনাদেরকে এগিয়ে এসে আমাদের কাজে সহযোগিতা করতে হবে। আর সেই সাথে আপনাদের কাছ থেকে ছাত্র পাঠাতে হবে, আপনাদেরকে সহযোগিতা দিতে হবে, পরামর্শ দিতে হবে। আপনাদের কাছে সার্বিকভাবে আমরা তা কামনা করছি। তো আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, সার্বিকভাবে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিজেদের করা, আপনাদের পূর্বসূরীদের করা সাদকা জারিয়াগুলো কবুল করে নেন এবং এই সাদকা জারিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার যে অবারিত হচ্ছে তাকে সুষ্ঠু সুন্দরভাবে বিপুলভাবে তা পরিচালনা এবং তার সওয়াব রেসানির পথকে সুপ্রস্তুত করার কাজকে আরও সুসম্পন্ন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলকে সাধুবাদ জানিয়ে, জাযাকাল্লাহ খায়র জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।